হামজা চৌধুরী আশায় জাতীয় ফুটবল দল অনেক বেশি লাভবান হবে, এমনটাই জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। এর মধ্য দিয়ে এই লেভেলের বাংলাদেশে বংশোদ্ভূত ফুটবলাররা লাল সবুজের হয়ে খেলার জন্য আরও বেশি আগ্রহী হবেও বলে জানান তিনি। এরকম আরও কিছু ফুটবলার নিয়ে কাজ করে যাচ্ছে বাফুফে। বাংলাদেশের হয়ে খেলার অফিসিয়াল অনুমতি পেয়েই লাল সবুজ পতাকাটা গায়ে জড়িয়েছেন। বাংলাদেশ হয়ে খেলতে কতটা উদ্গ্রীব এই লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী সেটাই ছবিতেই স্পষ্ট। তাকে পেয়ে বাংলাদেশ দলও হবে লাভবান। ডিফেন্সে শক্তিশালী হওয়ার পাশাপাশি আক্রমণেও বেশি মনোযোগ দিতে পারবে লাল সবুজের দল, এমনটাই মনে করেন বাফুফের সভাপতি তাবিথ আওয়াল। হামজা চৌধুরীকে নিয়ে আমার অনেক আশাবাদ আছে। প্রথমটা হলো যে আমাদের টিম আরেকটু শক্তিশালী হবে, বিশেষ করে হামজা চৌধুরী ডিফেন্সিভ প্লেয়ার, আমাদের ডিফেন্স ম্যানেজমেন্ট অর্গানাইজেশন হবে। বা দেন ন্যাশনাল টিম তো 11 জন নিয়ে খেলতে হয়, তো 11 জন নিয়ে খেলার সাথে তো আমাদের অ্যাটাকিং সাইডেও আমাদের শক্তিশালী করতে হবে, খালি ডিফেন্ড করলে তো চলবে না। এর মধ্য দিয়ে এই লেভেলের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররা লাল সবুজের হয়ে খেলার জন্য আরও আগ্রহী হবে। এরকম আরও কিছু ফুটবলার খুঁজছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই লেভেলে বাংলাদেশি অরিজিনাল প্লেয়ারদের যাত্রা শুরু হলো, যেটা হামজা নিজেও বলেছে তার একটা বক্তব্যতে। আমরা বিশ্বাস করি অনেক ট্যালেন্টেড প্লেয়ার্স আছে বাংলাদেশের মাটিতে, অনেক ট্যালেন্ট প্লেয়ার্স আছে ইটালিয়ান, বাংলাদেশি, ইটালিয়ান, ব্রিটিশ, ইটালিয়ান, জার্মান, কুড বি বাংলাদেশি, সাউথ আমেরিকান। তো সেরকম স্কিলফুল ট্যাক্টফুল প্লেয়ারদেরকে আমি বিশ্বাস করি যে হামজা চৌধুরী ইন্সপায়ার করবে বাংলাদেশের জার্সি পরে খেলার জন্য আর বাংলাদেশের পতাকা হাতে রাখার জন্য। হামজা কবে আসবেন বাংলাদেশে, কবে থেকে খেলবেন সেগুলো এখনো ঠিক না হলেও দ্রুতই হামজার সাথে বসার কথা বলছেন বাফুফের সভাপতি। যে ক্লাবের জন্য সে খেলে সেই ক্লাবের সাথেও আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসতে হবে, যেটা ফুটবলের নর্মস এবং ফিফারও কিছু সেট গাইডলাইন্স সেটা ব্যাপারে আছে। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।